রাত ২টার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলাম। সোহেলকে ডাকলাম। সে দৌড়ে এসে বলল, কি হয়েছে মা? বললাম, বুকে ব্যথা। সে আমাকে বিছানায় শুইয়ে দিল। তারপর বলল, হার্টবিট চেক করি। আমার নাইটির কলার খুলে বুকের উপর হাত রাখ। আমি বললাম, কি করছিস? সে বলল, হার্টবিট দেখছি। তার হাত আমার বুকের উপর উঠানামা করছিল আমার শ্বাসের সাথে। কয়েক মিনিট পর সে বলল, মা, তোমার হার্টবিট আমার স্পর্শে দ্রুত হচ্ছে। আমি তার হাত সরিয়ে দিতে গেলাম। সে আমার হাত ধরে বলল, এটা ভালোবাসার লক্ষণ। আমার স্পর্শেও তোমার শরীর সাড়া দিচ্ছে। মা, আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হও। প্রতি রাতে তোমার হার্টবিট আমার হাতের তালুতে অনুভব করতে চাই। রাতের নিস্তব্ধতায় শুধু আমাদের দুজনের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নাসরিন খাতুন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম ইমরান হোসেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, সোহেল আর রিমি। সোহেল ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিমি ১৩ বছর বয়সী, হাই স্কুলে যায়। কিন্তু আজকের এই অভিজ্ঞতার পর আমি বুঝতে পারলাম যে আমার মনে যা ভেবেছিলাম, বাস্তবটা সম্পূর্ণ আলাদা। আসলে সোহেল আমার হার্টবিটের কথা বলছিল কারণ সে লক্ষ্য করেছিল যে আমার হার্ট রেট অস্বাভাবিক। এবং তার এই আচরণের পিছনে একটা বিরাট রহস্য লুকিয়ে ছিল যা আমি জানতামই না। পরের দিন সকালে সোহেল আমাকে বলল, মা, তুমি কি জানো তোমার দাদিমার পরিবারে একটা অভিশাপের গল্প আছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কী রকম অভিশাপ? সে বলল, আমাদের পরিবারের মেয়েরা ৪০-এর পর থেকে রাতের বেলা অদ্ভুত স্বপ্ন দেখে। এবং সেই স্বপ্নগুলো আসলে ভবিষ্যতের ইঙ্গিত। আমি হাসতে হাসতে বললাম, এসব কুসংস্কার আর কতদিন মানবি রে? কিন্তু সোহেলের মুখের গভীর চিন্তার ভাব দেখে আমার হাসি থেমে গেল। সে তার ব্যাগ থেকে একটা পুরনো ডায়েরি বের করল। বলল, মা, এটা দাদিমার ডায়েরি। আমি খোঁজাখুঁজি করতে করতে পেয়েছি। আমি ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, আমার নাতনি নাসরিনের ৪০ বছর বয়সে একটা বিপদ আসবে। সেই বিপদের সংকেত সে পাবে তার হৃদস্পন্দনের মাধ্যমে। আমার চোখ বড় বড় হয়ে গেল। এটা তো আমার দাদিমার হাতের লেখা। আমার মনে পড়ে গেল আমার দাদিমা প্রায় বলতেন যে আমাদের বংশে একটা বিশেষ ক্ষমতা আছে। কিন্তু আমি কখনো সেটা বিশ্বাস করিনি। সোহেলের কথা শুনে মনে হল যেন একটা পুরনো স্মৃতির দরজা খুলে গেল। আমার মা যখন আমার বয়স ছিল ১৫-১৬, তখন তিনি প্রায় রাতের বেলা চিৎকার করে জেগে উঠতেন। বলতেন যে তিনি অদ্ভুত সব স্বপ্ন দেখেছেন। আমার বাবা তখন বলতেন যে এটা তার কল্পনা মাত্র। এরপর সোহেল আমাকে আরেকটা পুরনো চিঠি দেখাল যেটা সে আমাদের পুরনো ট্রাঙ্ক থেকে পেয়েছে। চিঠিটা ছিল আমার প্রপিতামহের লেখা। সেখানে লেখা ছিল যে আমাদের পরিবারের কোনো মেয়ে বিপদে পড়লে তার হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে যায়। এবং সেই সময় তার সবচেয়ে কাছের মানুষ সেই বিপদের আগাম সংকেত পায়। আমি চিঠিটা পড়ে কাঁপতে শুরু করলাম। কারণ গত কয়েকদিন ধরে আমার হৃদস্পন্দন সত্যিই অস্বাভাবিক ছিল। সোহেল বলল, মা, আমি গত কয়েক রাত ধরে অদ্ভুত স্বপ্ন দেখছি যে তুমি একটা বড় বিপদের মুখে পড়েছ। আর সেই বিপদ আসছে আমাদের পরিবারের একটা গোপন সম্পত্তি নিয়ে। আমি জিজ্ঞেস করলাম, কী রকম গোপন সম্পত্তি? সে বলল, সেটা আমি ঠিক জানি না, কিন্তু স্বপ্নে দেখেছি যে এই বাড়ির কোথাও একটা গোপন জায়গা আছে। আমার শরীরে শিহরণ খেলে গেল। কারণ আমিও কয়েকবার এরকম স্বপ্ন দেখেছি। হঠাৎ করে ইমরান অফিস থেকে ফিরে এসে বলল, আমাদের সবাইকে এখনই সাবধান হতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কেন? কি হয়েছে? সে বলল, আমার অফিসে কয়েকজন লোক এসে আমাদের পরিবারের পুরনো সম্পত্তি নিয়ে খোঁজখবর নিয়েছে। তারা জানতে চেয়েছে যে আমাদের দাদার আমলের কোনো জমিজমা বা সম্পত্তি আছে কিনা। আমার গলা শুকিয়ে গেল। সোহেলের স্বপ্নের সাথে এর মিল দেখে আমি ভীষণ চিন্তিত হয়ে পড়লাম। রিমি স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আজ স্কুলে একজন অপরিচিত মানুষ আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছে। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করেছে? রিমি বলল, সে জানতে চেয়েছিল যে তুমি কোনো পরিবারের মেয়ে। তোমার দাদা দাদিমার কি নাম ছিল? সোহেল রিমির কথা শুনে বলল, মা, আমার স্বপ্নে ঠিক এমনই দেখেছিলাম। কিছু লোক আমাদের পরিবার নিয়ে খোঁজখবর নিচ্ছে। আমরা সবাই গাড়িতে উঠে রাতের অন্ধকারে রওনা দিলাম আমার দাদার পুরনো বাড়ির উদ্দেশ্যে। রিমি ভয়ে কাঁপছিল। সোহেল বলল, মা, আমি জানতাম এমন কিছু একটা হবে।
তোমার হার্টবিটের অস্বাভাবিকতা ছিল এর একটা সংকেত। ইমরান বলল, আমি আর দেরি করতে চাইনি। কারণ আজ অফিস থেকে বেরোনোর সময় দেখেছি যে একটা গাড়ি আমাদের পিছু নিয়েছে। আমার বুকের ভিতর ধকধক করতে শুরু করল। আমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গাড়ি থেমে গেল। ইমরান বলল, গাড়িতে সমস্যা হয়েছে। আমি বুঝতে পারলাম যে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং আমাদের পিছনে যারা এসেছিল তারা গাড়িতে কিছু একটা করেছে। সোহেল বলল, বাবা, আমরা হেঁটে যাব। দাদার বাড়ি এখান থেকে বেশি দূর নয়। রিমি কাঁদতে শুরু করল। আমি তাকে কোলে নিয়ে বললাম, ভয় পাবি না মা, আমরা সবাই একসাথে আছি। রিমি হঠাৎ বলল, মা, আমিও অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখেছিলাম যে আমরা সবাই একসাথে একটা পুরনো বাড়িতে আছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কী রকম বাড়ি? সে বলল, বাড়িটার দেয়ালে অনেকগুলো পুরনো ছবি ছিল এবং সেখানে আমাদের পূর্বপুরুষদের ছবি ছিল। আরও দেখেছিলাম যে সেখানে একটা গোপন দরজা আছে যেটা একটা বিশেষ চাবি দিয়ে খোলা যায়। আমার মাথা ঝিমঝিম করতে শুরু করল। ইমরান বলল, আমি তোমাদের কিছু বলিনি, কিন্তু আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা চাবি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই চাবি দিয়ে আমাদের পরিবারের একটা গোপন সম্পত্তি খোলা যায়। আমি জিজ্ঞেস করলাম, সেই চাবি কোথায়? সে তার পকেট থেকে একটা পুরনো সোনালি চাবি বের করল। চাবিটা দেখেই আমার মনে হলো যেন আমি এটা আগেও কোথাও দেখেছি। আমাদের পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা সেই গোপন জায়গাটা খুঁজে বের করব। সোহেল বলল, মা, তোমার হার্টবিটের অস্বাভাবিকতা হয়তো এই গোপন সম্পত্তির সাথে সম্পর্কিত। আমাদের পূর্বপুরুষরা হয়তো আমাদের কোনো বিশেষ দায়িত্ব দিয়ে গেছেন। আমি মনে মনে ভাবলাম, হতে পারে আমার দাদিমা সত্যিই কোনো গোপন কথা জানতেন যা আমাদের বলে যেতে পারেননি। অবশেষে আমরা সেই পুরনো বাড়িতে পৌঁছালাম যেটার কথা রিমি স্বপ্নে দেখেছিল। বাড়িটা ছিল আমাদের দাদার আমলের। সেখানে গিয়ে ইমরান সেই চাবি দিয়ে একটা পুরনো আলমারি খুল। ভেতরে পেলাম অনেকগুলো পুরনো কাগজপত্র আর একটা ডায়েরি। দেয়ালের পুরনো ছবিগুলো দেখে রিমি বলল, মা, এগুলোই আমি স্বপ্নে দেখেছিলাম। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ডায়েরিটা পড়ে আমি জানতে পারলাম যে আমাদের পরিবারের মেয়েদের একটা বিশেষ ক্ষমতা আছে। তারা বিপদের আগাম সংকেত পায় হার্টবিটের মাধ্যমে। আমার দাদিমাও এই ক্ষমতার অধিকারী ছিলেন এবং এখন সেই ক্ষমতা আমার মধ্যে জেগে উঠেছে। ডায়েরিতে আরও লেখা ছিল যে আমাদের পরিবার একটা বিশেষ ধনসম্পদের রক্ষক। এই ধনসম্পদ কোনো টাকাপয়সা নয়, বরং এটা একটা প্রাচীন জ্ঞানের ভাণ্ডার। সোহেল বলল, মা, তুমি এখন বুঝতে পারছো কেন আমি তোমার হার্টবিট নিয়ে এত চিন্তিত ছিলাম। আমি জানতাম যে তুমি কোনো বিপদ টের পাচ্ছ। আমি বুঝতে পারলাম যে আমার ছেলে আসলে আমার রক্ষাকারী। সে আমার বিপদের সংকেত বুঝতে পেরেছিল এবং তার সেই রাতের আচরণ আসলে ছিল আমার প্রতি তার গভীর ভালোবাসা আর উদ্বেগের প্রকাশ। কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে আমরা জানতে পারলাম যে আমাদের পরিবার ৩০০ বছর ধরে একটা বিশেষ জ্ঞানের রক্ষক। এই জ্ঞান হল প্রাকৃতিক চিকিৎসা আর ভেষজ গুণাগুণের এক বিরাট সংকলন। আমাদের পূর্বপুরুষরা এই জ্ঞান লিখে রেখে গেছেন যাতে পরবর্তী প্রজন্ম এর সুফল পেতে পারে। কিন্তু এই জ্ঞান অনেক শক্তিশালী, তাই এটা ভুল হাতে পড়লে ক্ষতি হতে পারে। সেজন্য এটা গোপন রাখা হয়েছে। ইমরান বলল, এখন বুঝতে পারছি কেন বাইরের লোকেরা আমাদের খোঁজ করছিল। তারা হয়তো এই গোপন জ্ঞানের কথা কোথাও শুনেছে। রিমি বলল, মা, তাহলে আমাদের কি করতে হবে? আমি ডায়েরির শেষ পাতা পড়ে বললাম, এখানে লেখা আছে যে এই জ্ঞান শুধুমাত্র আমাদের পরিবারের মেয়েদের মাধ্যমে পরবর্তী প্রজন্মে যাবে এবং প্রতি প্রজন্মে একজন মেয়ে এই জ্ঞানের প্রধান রক্ষক হবে। সোহেল একটা গোপন কামরায় ঢুকে চিৎকার করে বলল, মা, এখানে অনেক পুরনো বই আছে। আমরা সবাই সেখানে গিয়ে দেখলাম যে শত শত বছরের পুরনো বই আর পাণ্ডুলিপি সাজানো আছে। এগুলো সবই ছিল বিভিন্ন রোগের চিকিৎসা, ভেষজ গুণাগুণ আর প্রাকৃতিক নিরাময়ের উপায় নিয়ে লেখা। আমি বুঝতে পারলাম যে এই জ্ঞান সত্যিই অমূল্য। এর সাহায্যে অনেক কঠিন রোগের চিকিৎসা করা সম্ভব। রিমি একটা বই খুলে দেখল। বলল, মা, এখানে লেখা আছে যে হৃদরোগের জন্য কোনো কোনো গাছের পাতা ব্যবহার করতে হয়। আমার মনে পড়ল যে আমার দাদিমা অনেক সময় বিভিন্ন গাছের পাতা দিয়ে ওষুধ বানাতেন। আমি তখন ভাবতাম এগুলো কুসংস্কার। কিন্তু এখন বুঝতে পারছি যে দাদিমা আসলে এই প্রাচীন জ্ঞান ব্যবহার করতেন। ইমরান বলল, আমাদের এই জ্ঞান নিয়ে কি করা উচিত? আমি ভেবেচিন্তে বললাম, আমি মনে করি এই জ্ঞান লুকিয়ে না রেখে মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত। তবে সেটা করতে হবে খুব সাবধানে। সোহেল বলল, মা, তুমি একটা ভেষজ চিকিৎসা কেন্দ্র করতে পারো। সেখানে এই প্রাচীন জ্ঞানের সাহায্যে মানুষের সেবা করতে পারো। আমার মনে হলো এটাই সঠিক সিদ্ধান্ত। পরের কয়েক মাসে আমি এই প্রাচীন বইগুলো অধ্যয়ন করতে শুরু করলাম। রিমিও আমার সাথে শিখতে শুরু করল, কারণ সে আমাদের পরিবারের পরবর্তী প্রজন্মের রক্ষক।
আমার হৃদস্পন্দনের অস্বাভাবিকতাও কমে গেল, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে বিপদ আসলে কি ছিল। বিপদ ছিল আমাদের পারিবারিক ঐতিহ্য হারিয়ে ফেলার। সোহেল তার পড়াশোনা শেষ করে আমাকে সাহায্য করতে শুরু করল। সে বলল, মা, সেই রাতে আমি তোমার যত্ন নিয়েছিলাম কারণ আমি অনুভব করতে পেরেছিলাম যে তোমার মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। তোমার হার্টবিট শুধু ভয়ের কারণে বাড়েনি, বরং তোমার ভিতরকার শক্তি জেগে উঠছিল। আমি বুঝতে পারলাম যে আমার ছেলের মধ্যেও একটা বিশেষ অনুভূতির ক্ষমতা আছে। আমরা একটা ছোট ভেষজ চিকিৎসা কেন্দ্র খুললাম। সেখানে আমি প্রাচীন জ্ঞানের সাহায্যে মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করতে শুরু করলাম। অনেক মানুষ সুস্থ হয়ে উঠল। রিমি স্কুলে পড়াশোনার পাশাপাশি এই বিষয়ে শিক্ষা নিতে শুরু করল। ইমরানও তার চাকরি ছেড়ে দিয়ে আমাদের এই কাজে সাহায্য করতে শুরু করল। একদিন সোহেল বলল, মা, তুমি জানো সেই রাতে তোমার হার্টবিট আমার হাতের নিচে কেমন লাগছিল? মনে হচ্ছিল যেন তোমার ভিতর একটা নতুন জীবন জেগে উঠছে। এবং আমি তোমার সেই জাগরণের সাক্ষী হতে পেরে গর্বিত। আমি বুঝতে পারলাম যে সেই রাতে সোহেলের আচরণ আসলে ছিল একটা পবিত্র মুহূর্তের স্বীকৃতি। আমাদের পরিবারের এই রহস্যময় যাত্রা শেষ হল। আমি বুঝতে পারলাম যে আমাদের পরিবারের মধ্যে একটা বিশেষ বন্ধন আছে যা আমাদের সব সময় রক্ষা করে। সোহেলের ভালোবাসা আর যত্ন আমাকে এই সত্য উপলব্ধি করতে সাহায্য করেছে। আমাদের পরিবার এখন আরও শক্তিশালী আর একতাবদ্ধ। কয়েক বছর পর আমাদের ভেষজ চিকিৎসা কেন্দ্র বিখ্যাত হয়ে উঠল। দূরদূরান্ত থেকে মানুষ এসে চিকিৎসা নিয়ে যেত। রিমি এখন ১৬ বছর বয়সী হয়েছে এবং সে আমার চেয়েও বেশি দক্ষতার সাথে ভেষজ ওষুধ তৈরি করতে পারে। তার মধ্যে আমাদের পারিবারিক ক্ষমতা আরও শক্তিশালী হয়ে প্রকাশ পেয়েছে। একদিন সোহেল বিয়ে করল। তার স্ত্রী তানিয়া একজন ডাক্তার। সে আমাদের এই প্রাচীন চিকিৎসা পদ্ধতি দেখে অভিভূত হয়ে গেল। বলল, মা, আপনাদের এই জ্ঞান আধুনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে আরও কার্যকর করা যায়। আমি খুশি হলাম কারণ আমাদের পরিবারে নতুন একজন সদস্য এসেছে যে আমাদের ঐতিহ্যকে সম্মান করে। তানিয়ার সাহায্যে আমরা আমাদের ভেষজ ওষুধগুলোর বৈজ্ঞানিক পরীক্ষা করাতে শুরু করলাম। দেখা গেল যে আমাদের পূর্বপুরুষদের বানানো ওষুধগুলো সত্যিই অনেক কার্যকর। অনেক আধুনিক ওষুধের চেয়েও ভালো ফল দেয়। এবং এগুলোর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। একদিন রিমি আমাকে বলল, মা, আমিও সেই রাতের মতো অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেছি। আমি জিজ্ঞেস করলাম, কী রকম স্বপ্ন? সে বলল, দেখি যে আমাদের এই জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। কিন্তু সেজন্য আমাদের আরও বড় প্রস্তুতি নিতে হবে। আমি বুঝতে পারলাম যে আমাদের পরিবারের পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে। ইমরান বলল, আমরা একটা বড় গবেষণা কেন্দ্র তৈরি করতে পারি যেখানে প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের সমন্বয় ঘটবে। সোহেল আর তানিয়া এই পরিকল্পনায় খুব উৎসাহিত হল। তারা বলল যে তারা বিদেশে গিয়ে আরও শিক্ষা নিয়ে এসে এই কাজে অবদান রাখবে। কয়েক বছর পর আমাদের গবেষণা কেন্দ্র আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত হয়ে উঠল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা এসে আমাদের সাথে কাজ করতে শুরু করল। আমাদের প্রাচীন জ্ঞান এখন হাজার হাজার মানুষের উপকারে আসছে। সেই রাতের ঘটনা আমার মনে পড়লে এখনও গায়ে কাটা দেয়। কিন্তু এখন আমি বুঝতে পারি যে সেটা ছিল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। সোহেলের সেই স্পর্শ আর উদ্বেগ আমাকে আমার প্রকৃত পরিচয় খুঁজে পেতে সাহায্য করেছিল। আমার হৃদস্পন্দনের অস্বাভাবিকতা ছিল আমার ভিতরের শক্তি জেগে ওঠার সংকেত। রিমি এখন ২০ বছর বয়সী। সে আমাদের পরিবারের ঐতিহ্যের পরবর্তী রক্ষক হিসেবে প্রস্তুত। তার মধ্যে আমাদের সেই বিশেষ ক্ষমতা আরও প্রখর হয়ে প্রকাশ পেয়েছে। সে এখন স্বপ্নে দেখতে পায় কোনো রোগীর কী চিকিৎসা লাগবে, এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠে। সোহেল আর তানিয়ার একটি মেয়ে হয়েছে। তার নাম রাখা হয়েছে আয়েশা। ছোট্ট আয়েশার মধ্যেও আমাদের পারিবারিক বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। মাত্র ৩ বছর বয়সেই সে বিভিন্ন গাছের পাতা চিনতে পারে। আমার মনে হয় আমাদের পরিবারের এই ঐতিহ্য আরও অনেক প্রজন্ম ধরে চলবে। আজ যখন আমি আমাদের গবেষণা কেন্দ্রে বসে এই গল্প বলছি, তখন মনে হচ্ছে যেন এসব কয়েক জন্মের পুরনো কথা। কিন্তু মাত্র ৫ বছর আগের ঘটনা এটি। সেই রাতের পর থেকে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেছে। আমার হৃদস্পন্দন এখন স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে যখন কোনো বিশেষ মুহূর্ত আসে, যখন আমার পরিবারের কোনো সদস্যের জীবনে গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যায়, তখন আমার হার্টবিট আবার অস্বাভাবিক হয়ে ওঠে। এবং সেই সংকেত বুঝে আমি প্রস্তুতি নিয়ে রাখি। গত সপ্তাহে আমার হার্টবিট আবার বেড়েছিল। পরে জানলাম যে রিমির জীবনে নতুন একজন এসেছে। একজন যুবক যে আমাদের কাজে গভীর আগ্রহী। আমি জানি যে আমাদের পরিবারে শীঘ্রই আরেকজন নতুন সদস্য যোগ দিতে যাচ্ছে।
এবং তার মাধ্যমে আমাদের এই ঐতিহ্য আরও শক্তিশালী হবে। সোহেল এখনও মাঝে মাঝে সেই রাতের কথা বলে। বলে, মা, সেই রাতে তোমার বুকে হাত রেখে আমি অনুভব করেছিলাম যে তোমার ভিতর কি অসীম শক্তি লুকিয়ে আছে। তোমার হার্টবিট আমাকে বলছিল যে তুমি শুধু আমার মা নও, তুমি আমাদের পুরো বংশের একজন বিশেষ অভিভাবক। আমি এখন বুঝতে পারি যে সেই রাতের ঘটনাটা ছিল আমাদের পারিবারিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা আমাদের সবার জীবনকে নতুন দিকে নিয়ে গেছে। আমাদের ভালোবাসা, আমাদের ঐতিহ্য, আমাদের দায়বদ্ধতা, সবকিছু সেই রাতে নতুন অর্থ পেয়েছে। আজ যখন রাত হয়, আমি মাঝে মাঝে সেই রাতের কথা মনে করি। সোহেলের সেই উদ্বিগ্ন হাত, আমার অস্থির হৃদস্পন্দন, আর তারপর শুরু হওয়া আমাদের অসাধারণ যাত্রা। আমি কৃতজ্ঞ যে আমার পরিবারের সবাই মিলে আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে পেরেছি এবং তার সাথে আধুনিকতার সুন্দর সমন্বয় ঘটাতে পেরেছি। এভাবেই আমাদের পারিবারিক রহস্যের গল্পটি শেষ হয় না, বরং নতুন করে শুরু হয় প্রতিটি প্রজন্মের সাথে। আমাদের এই ঐতিহ্য এখন শুধু আমাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি পৌঁছে গেছে সারা বিশ্বের কাছে। এবং আমি জানি যে আমাদের পূর্বপুরুষরা আমাদের এই কাজে গর্বিত। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল।
11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও দুজন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। দুজন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকা ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল, গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে, তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো, তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? তুমি তুমি কিছু কাম করাইলে
ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে
ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে
ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে
ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে
ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই যে কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে
ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে
ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে
ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে
ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে
ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি সেই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না